হ্যালো বন্ধুরা, এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে প্রবাশনারি অফিসার নিয়োগের একটা নোটিশ রিলিজড হয়েছে। তো এই নোটিশে তাদের সমস্ত কিছু, যে ফর্ম ফিল আপের ডেট, এক্সামের সিলেবাস, ভ্যাকান্সি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপর এজ লিমিট, স্যালারি, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। তো এই ভিডিওতে সেই বিষয়ে সমস্ত কিছু বলা হবে, তো তোমরা ভালো করে ভিডিওটি দেখো। তো এখানে বলা হয়েছে যে যে এই যে রিলিজ হয়েছে তার যে মেন অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে www.sbi.co.in বা bank.sbi। এই দুটো ওয়েবসাইট থেকে সমস্ত রকম ইনফরমেশন পাওয়া যাবে এই নোটিশ বিষয়ে এবং এই এক্সাম বিষয়ে। সমস্ত কিছু ইনফরমেশন এই ওয়েবসাইট দুটো থেকে পাওয়া যাবে। তো এখানে কি বলা হয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশন হবে কবে থেকে? 14 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। পেমেন্ট হবে কবে? 14 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যেই পেমেন্টটা হবে। তারপর ফেজ ওয়ানের যে এক্সামটা 3টি ফেজে হবে, ফেজ 1, ফেজ 2 আর ফেজ 3। ফেজ 1 হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, ফেজ 2 হচ্ছে মেন এক্সামিনেশন, আর ফেজ 3 আছে ইন্টারভিউ। তো ফেজ 1টা হবে কবে? 31 ডিসেম্বর এবং 2, 4, 5 জানুয়ারি 2001। আর ফেজ 2 হবে 29 জানুয়ারি, আর ফেজ 3 হবে ফেব্রুয়ারি বা মার্চের দিকে। তো এখানে টোটাল ভ্যাকান্সি কত আছে? এখানে টোটাল ভ্যাকান্সি আছে 2000। তো তার মধ্যে বিভিন্ন রকমের ভাগ করা আছে, যে এসসিদের জন্য কতটা, 300টা, এসটির জন্য 150, ওবিসির জন্য 540, ইডাব্লিউএস 200, জেনারেল 810। সব মিলিয়ে টোটাল হবে 2000টা ভ্যাকান্সি আছে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখা যাক। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে, যে কী কোয়ালিফিকেশন আমাদের লাগবে। তো কোয়ালিফিকেশন হচ্ছে আমাদেরকে যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে, রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আমাদেরকে গ্র্যাজুয়েশন করতে হবে। গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা লাগবে, এটা হচ্ছে মিনিমাম। যে কোনো কোর্স থেকে শুরু হতে পারে, আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো সাবজেক্ট হতে পারে, কিন্তু সেটা গ্র্যাজুয়েশন লাগবে। তারপরে বলা হয়েছে কি, যে এজ লিমিটটা কত? এজ লিমিটটা হচ্ছে যে 21 থেকে 30-এর মধ্যে। মিনিমাম হচ্ছে 21 আর ম্যাক্সিমাম হচ্ছে 30। কিন্তু যদি সে এসটি এসসি হয় তো 5 বছরের জন্য তার রিল্যাক্সেশন আছে, ওবিসি হলে 3 বছর আছে, তারপর ডিসএবিলিটিস থাকলে 15 বছর, আরও আরও অন্যান্য এজ রিল্যাক্সেশন আছে, কিন্তু যেটা জেনারেলদের জন্য সেটা হলো 21 থেকে 30 বছর। তারপর এখানে বলা হয়েছে যে আরও, এখানে যে বলা হয়েছে সেগুলো হলো যে ক্যাটাগরি যে কোনটা কতটা সিট সব কিছু বলা হয়েছে। সিলেকশন প্রসিডিউর, এবার সিলেকশন প্রসিডিউর যে এক্সাম তো হবে 3টে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। তো ফেজ 1-এ যে এক্সামটা হবে সে এক্সামে সমস্ত ডিটেলস দেওয়া আছে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 30টা কোশ্চেন, কোয়ান্টিটেটিভ অ্যাপ্লিটিউড 35, রিজনিং অ্যাবিলিটি 35, টোটাল 100টা কোশ্চেন থাকবে। আর টোটাল মার্কও হচ্ছে 100, আর ডিউরেশন হচ্ছে কত? 1 ঘন্টা। 1 ঘন্টার এক্সাম হবে, তার মধ্যে 100 মার্ক এবং 100টা কোশ্চেন হবে। তারপরে মেন এক্সাম হবে। মেন এক্সামের এখানে সিলেবাস দেওয়া আছে যে কীরকমভাবে কী হবে। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিউড 45টা কোশ্চেন, 60 মার্ক। ডেট অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 35টা কোশ্চেন, 60 মার্ক। জেনারেল ইকোনমিক ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস 40টা কোশ্চেন, 40 মার্ক। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 35টা কোশ্চেন, 40 মার্ক। টোটাল 40 মিনিট, টোটাল 3 ঘন্টা। টোটাল কোশ্চেন 155টা, টোটাল মার্কস 200 এবং সময় হচ্ছে 3 ঘন্টা। এটা হচ্ছে অবজেক্টিভ টেস্ট। আর তাছাড়া তো ফেজ 3-তে আছে যে যেখানে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে। তারপর এখানে আরও কিছু বলা হয়েছে, যে এই যে এক্সামিনেশন সেন্টার, সেটা শেষের দিকে বড় একটা লিস্টে দেওয়া আছে সমস্ত এক্সামিনেশন সেন্টার। পশ্চিমবঙ্গে কোথাও কোথাও আছে তাও লেখা আছে। তারপর এমোলিউমেন্টস কত আছে, যে স্টার্ট হবে স্যালারি 27,620 টাকা থেকে স্টার্ট, এবং যত বড় গ্রুপ হবে, যত বড় পদ হবে, তত বেশি বেতনটা বাড়বে। তারপর এখানে অ্যাপ্লিকেশন ফি এখানে দেওয়া আছে, যে অ্যাপ্লিকেশন ফি কত, যে এসসিদের জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, কিন্তু যদি জেনারেল হয়, ইডাব্লিউএস আর ওবিসি ক্যান্ডিডেট হয়, তো তাদের জন্য 750 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং সেটা হচ্ছে নন রিফান্ডেবল, মানে সেটা ফেরতযোগ্য নয়। তারপরে এখানে চান্স দেওয়া আছে এগুলো। তারপরে হাউ টু অ্যাপ্লাই, এই তো 14 তারিখ থেকে 4 ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এই যে দুটো ওয়েবসাইট বললাম, bank.sib হ্যাজ ড্যাশ ক্যারিয়ার্স বা www.sbi.co.in, এই দুটো ওয়েবসাইট থেকে সমস্ত রকম ইনফরমেশন সমস্ত কিছু দেওয়া আছে, সেখান থেকে অ্যাপ্লাই করতে হবে। রেজিস্ট্রেশন, পেমেন্ট ফি সব কিছু সেখানে করতে হবে। তারপর ফটোগ্রাফ, সিগনেচার সব কিছু স্ক্যান করতে হবে, আপলোড করতে হবে। তো কল লেটার আসবে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আস্তে আস্তে তোমরা এগুলো ডিটেলসে পড়ে নেবে, যদি কোনো প্রবলেম হয় সেটা বলবে, অবশ্যই সেটা সলভ করে দেওয়া হবে। তবে অ্যানাউন্সমেন্ট সব এই দুটো ওয়েবসাইটে লেখা থাকবে। তো তারপর এখানে এক্সামিনেশন সেন্টারটা দেওয়া আছে, টেন্টেটিভ লিস্ট এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পরীক্ষাটা হবে। তো এখানে যেহেতু এটা পুরো ভারতে হবে, তাই প্রত্যেকটা রাজ্যেরই বিভিন্ন রকম এক্সামিনেশন সেন্টার দেওয়া আছে। তো আমাদের পশ্চিমবঙ্গ সবচেয়ে শেষের দিকে আছে, সেখানে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি,
এই সমস্ত জায়গাগুলোতে আমাদের এক্সাম সেন্টার আছে, সেখানে আমাদের এক্সাম দিতে পারি। তারপর গাইডলাইন দেওয়া আছে স্ক্যানিং অ্যান্ড আপলোড অফ সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ। যখন আমরা ফর্ম ফিল আপ করবো তখন আমাদেরকে সিগনেচার করতে হবে, আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে। তো সেই ফটোর মধ্যে কী কী ক্রাইটেরিয়া আছে, যে ফটোগ্রাফটা কেমন হবে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। তারপর সিগনেচারের কী কী ক্রাইটেরিয়া হবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, কীভাবে স্ক্যান করব, সমস্ত কিছু এগুলোতে তোমরা ডিটেলসে পড়ে নেবে। যদি কোনো প্রবলেম হয় তো পরবর্তীকালে ভিডিওতে সেগুলো ডিটেলসে বলানো হবে। তারপর তো এতদূরই ছিল। এই দুটো নোটিশ তোমরা সেই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো তোমাদেরকে ইনফর্ম করে এটা আমি খুব আনন্দিত হচ্ছি যে তোমাদেরকে ইনফর্ম করতে পারছি। তো তোমরা ভিডিওটি দেখো, তোমাদের আরও যে কলিগ আছে বা আরও যে বন্ধু আছে তাদের মধ্যে তুমি এটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।